লোকের যে সমস্ত দোষ ত্রুটির উপর আল্লাহ পর্দা দিয়ে রেখেছেন তা তুমি প্রকাশ করার চেষ্টা করো না। অজ্ঞদেরকে মৃত্যুবরণ করার পূর্বেই মৃত অবস্থায় কাল যাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আধারে সমাহিত, কেননা তাদের অন্তর মৃত আর মৃতের স্থান কবর। আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তাআলার প্রশংসা করুন এবং যখন অসফল হবেন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সৎ কাজ অল্প বলে চিন্তা করো না, বরং অল্পটুকুই কবুল হওয়ার চিন্তা করো। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। তুমি পানির মতো হতে চেষ্টা করো, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো হইও না, যে নিজেই অন্যের পথ রোধ করে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী, কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। ছোট পাপকে ছোট বলিয়া অবহেলা করিও না, ছোটদের সমষ্টি বড় হয়। নিজ লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য। পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন শ্রেষ্ঠতর। মানুষের কিসের এত অহংকার, যার শুরু এক ফোঁটা রক্ত বিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। সবচেয়ে সাহসী ও বীর্যবান ব্যক্তি হলো সেই যে স্বীয় কামনা বাসনার খেয়াল খুশির উপর বিজয় লাভ করতে সক্ষম। প্রকৃত দিনদারি পার্থিব স্বার্থ ত্যাগের মাধ্যমেই সম্ভব। কারো সাথে বাক্যালাপ না হওয়া পর্যন্ত তাকে তুচ্ছ জ্ঞান করো না। কেউ স্বীকৃতি না দিলেও তুমি তোমার সদাচরণ অব্যাহত রাখবে। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোককে পাওয়া না গেলেও অযোগ্য লোকদের সাথে বন্ধুত্ব করতে যেও না। সততার মাধ্যমে একজন নিরীহ প্রকৃতির লোকও যে মর্যাদার অধিকারী হয়, বুদ্ধিমানেরা রকমারি কলা কৌশল প্রয়োগ করিও তার নিকট পৌঁছাতে পারে না। ধন সম্পদের অহংকার থেকে আল্লাহর পানা চাও। এটা এমন এক রোগ যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছিয়ে দেয়। সেই ব্যক্তির পক্ষেই সর্বাধিক সৎকর্ম করা সম্ভব যে ক্রোধ নিয়ন্ত্রণ করতে সক্ষম। সর্বোত্তম বক্তব্য সেটি স্বয়ং বক্তা যা কার্যে পরিণত করে। সর্বাপেক্ষা আহাম্মক ওই ব্যক্তি যে অন্যের বদ অভ্যাসের প্রতি ঘৃণা পোষণ করে এবং লোকচক্ষুর আড়ালে নিজেই সেই সব বদ অভ্যাসে জড়িত থাকে। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। বিপদে অস্থিরতা নিজেই একটি বড় বিপদ। দ্রুত ক্ষমা করে দেওয়া সম্মান বয়ে আনে, আর দ্রুত প্রতিশোধ পরায়ণতা অসম্মান বয়ে আনে। দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে, আল্লাহর প্রতি ততটাই কম হবে। মন্দ লোক অন্যদের সম্পর্কে ভালো ধারণা করতে পারে না, সর্বোচ্চ সে তোমাদেরকেও নিজের মতো মনে করে। যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরণ করতে হবে যদি তুমি সন্তোষজনক সমাপ্তি অনুসন্ধান করো। নিজের মহানুভবতার কথা গোপন রাখো আর তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার করো। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। অসৎ লোকের ধন দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায়। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। অল্প দান করিতে লজ্জিত হইও না, কেননা বিমুখ করা অপেক্ষায় অল্প দান করা অনেক ভালো। পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়। প্রতিটি মানুষের মূল্য তার যোগ্যতায়। মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো। হৃদয় সমূহ একত্র করো এবং তা ধরে রাখতে হিকমতের আশ্রয় গ্রহণ করো, কেননা শরীরের ন্যায় হৃদয়ও ক্লান্তি ও একঘেয়েমি বোধ করে।
নফস হলো প্রবৃত্তির পূজারী, সহজগামী আমোদ প্রমোদের অভিলাষী, কুপ্ররোচনা অভ্যস্ত, পাপাচারে আসক্ত, আরামপ্রিয় ও কর্মবিমুখ। যদি তাকে বাধ্য করো তাহলে সে দুর্বল হয়ে পড়বে, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অভাব বিচক্ষণ ব্যক্তিকেও চুক্তির ক্ষেত্রে নির্বাক করে দেয়। অভাবী যেন নিজ দেশেই প্রবাসী।